থাইল্যান্ডের ভয়াবহ ভূমিকম্পের মধ্যেই ব্যাংককের একটি হাসপাতালে সন্তান জন্ম দিয়েছেন এক নারী। ধ্বংসের মাঝেই সূচনা হলো নতুন প্রাণের। এর মধ্যে সেই ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শিশুটির জন্মের সময় তাকে ও তার মাকে সুরক্ষা দিতে ঘিরে রেখেছিলেন চিকিৎসকরা। মারাত্মক দুর্যোগের মধ্যেও হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে এমন সেবা পেয়ে মুগ্ধ শিশুটির মা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। শুক্রবার থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পের সময় ঘটে এক বিরল ঘটনা। এদিন ভূমিকম্প শুরুর আগে ব্যাংককের পুলিশ জেনারেল হাসপাতালে নিয়মিত চেক আপ করাতে এসেছিলেন এক গর্ভবতী নারী। ৩৬ বছর বয়সী ওই নারীর নাম কানথং সেন মুয়ান সিং। তিনি জানান, হাসপাতালে আসার কিছুক্ষণ পরই চারপাশে তীব্র ভূকম্পন হতে থাকলে তার প্রসব বেদনা শুরু হয়। এ সময় হাসপাতালটির ৫ তলায় ছিলেন তিনি। পরে তাকে সযত্নে নিচ তলায় নিয়ে আসেন চিকিৎসকরা। সেখানে একটি হাসপাতালের বিছানায় তাকে শুইয়ে রেখে জরুরি চিকিৎসা ও মনোবল দিতে থাকেন তারা। মা ও শিশুকে সুরক্ষিত রাখতে এ সময় চারপাশ দিয়ে তাকে ঘিরে রাখেন স্বাস্থ্যসেবা কর্মীরা। এই অবস্থায় একটি কন্যা সন্তানের জন্ম দেয় ওই নারী। সেদিন ভূমিকম্পের মধ্যে আমার প্রসব বেদনা শুরু হলে চিকিৎসকরা আমাকে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে আনেন। আমি বারবার প্রার্থনা করছিলাম এমন পরিস্থিতিতে যেন সন্তানের জন্ম না হয়। পরে ব্যথা আরও বেড়ে গেলে স্বাস্থ্যসেবা কর্মীরা আমাকে ঘিরে রাখেন। পরে আমার সন্তান জন্ম নেয়। এমন দুর্যোগকালীন মুহূর্তে হাসপাতাল কর্মীদের কাছ থেকে এ ধরনের সেবা যত্ন মুগ্ধ করেছে তাকে। সন্তান জন্ম দেওয়ার পরই ভূমিকম্পটি থেমে যায় বলে জানান তিনি। বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ আছে। এখনও ওই নবজাতককে কোনো আনুষ্ঠানিক নাম দেওয়া হয়নি, তবে তার ডাকনাম দেওয়া হয়েছে মিনক। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।